শুরু, সবে শুরু শুরু আমাদের দেখতে দিন। না দেখে কি করে বলবো? বাকি ব্রিফিং তো পেয়ে গেছেন, কি ঘটনা ছিল এসআরপি সাহেবের কাছে। এখনই কি করে বলবো? দেখতে দিন কেসটা, দেখি আমরা, সময় দিন আমাদের। ডাউন কাটিহার এক্সপ্রেসে রক্তাক্ত দেহ উদ্ধার। প্রতিবন্ধী কামরায় মিলল বালির বাসিন্দা সৌমিত্র চ্যাটার্জি নামে তবলা বাদকের দেহ। শরীরে আঘাতের চিহ্ন। গত 19 তারিখে রাত 10:30 নাগাদ ট্রেনে উঠে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা হয়। 20 তারিখ সকাল 7:15 নাগাদ হাওড়া স্টেশনে ট্রেনটি যাত্রী নামিয়ে যখন রেল ইয়ার্ডে গেলে দেখা যায় কামরার উপরে বাঙ্ক ও ওই যাত্রীর দেহ উদ্ধার। জিআরপি ও আরপিএফ আধিকারিকদের অনুমান এটা খুনের ঘটনা। স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছে হাওড়া জিআরপি। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। পরিবার সূত্রে জানা যাচ্ছে 12 বছর কাটিহার রামকৃষ্ণ মিশনের তবলার শিক্ষক ছিলেন। পাশাপাশি পরিবার সূত্রে আরও জানা যায় সৌমিত্রবাবু প্রতিবন্ধী ছিলেন। ট্রেন থেকে সৌমিত্রবাবুর যাবতীয় নথিপত্র সহ নগদ 10,000 টাকা এবং একটি মোবাইল খোয়া যায়। পরিবারের তরফ থেকে সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করা হয়েছে। ডাউন কাটিহার এক্সপ্রেসে প্রতিবন্ধী কামরার আপার বার্থে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। বালি ঘোষপাড়ার বাসিন্দা বিশেষভাবে সক্ষম তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবারের অভিযোগ তাকে ট্রেনেই খুন করা হয়েছে। সেই ঘটনার তদন্তে হাওড়া স্টেশন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রেল পুলিশকে সঙ্গে নিয়ে সরজমিনে ঘটনা তদন্ত শুরু হয়েছে। সরাসরি দেখছেন সেই ছবি। আরও আগে বলে রাখি, ডাউন কাটিহার এক্সপ্রেসে যাত্রী খুনের অভিযোগ ঘটনার তদন্তে সহযোগিতা সিআইডির। যে কামরায় ঘটনাটি ঘটে আজ পরিদর্শন করেন ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র। সঙ্গে ছিলেন এসআরপি হাওড়া। সরাসরি সেই ছবি দেখছেন ডেলি নিউজ কলকাতার পর্দায়। কি বলছেন পরিবারের লোকজন? উনি মিউজিক টিচার ছিলেন, তো ক্লাস পারপাস এইসবে, টিউশনি পারপাস এইসবে যেতেন। ওকে মানে প্রত্যেক মাসে মিউজিকটা চাপু না? হ্যাঁ, প্রত্যেক মাসেই যেতেন। আর এবারও গেছিলেন, কতদিনের জন্য গেছিলেন? ওই 8-10 দিনের জন্য গেছিলেন। ওনার প্ল্যান ছিল এসে আবার যাওয়ার। আচ্ছা, উনি কি ওখানেই থাকতেন নাকি বেশি? হ্যাঁ, মাসের মধ্যে 15-20 দিন ওখানেই, মানে 15 থেকে 18 দিন তো যেতই। হ্যাঁ হ্যাঁ। কত টাকা নিয়েছেন কিছু বলেছে? 8 থেকে 10,000 টাকা আমরা যেটা মানে গেস করছি, উনি বলেননি। আচ্ছা, আর কি ছিল সঙ্গে? সঙ্গে ব্যাগ ছিল, ব্যাগে সব ডকুমেন্টস ছিল, আচ্ছা, যেরকম পাসবই, আধার কার্ড এক্সেট্রা এক্সেট্রা। তোমার মনে হচ্ছে ওই টাকাটার কারণে খুন বলে মনে হচ্ছে? আমাদের যেটা মনে হচ্ছে যে ওনার পকেটে তো একটা ফোন ছিল। ফোনটা এমনি নর্মালি খুব একটা দামি ফোন ছিল না, 8-10 হাজারেরই ফোন ছিল, কিন্তু নতুন ফোন ছিল একদম, আর ওটার ক্যামেরাটা বড় ছিল। ঠিক আছে, তো আমার মনে হয় ওই জামার পকেটে রাখতো, ওই ক্যামেরাটা দেখে হয়তো ভেবেছে যে প্রচুর হয়তো এক্সপেন্সিভ কোনো ফোন, হয়তো এবার চেয়েছে, দেয়নি, অ্যাটাক করেছে, তারপর মানে ছিনতাইয়ের জন্যই খুন মনে করছো? হ্যাঁ, আমি ওটাই মনে করি। রেলের কামরার মধ্যে খুন হচ্ছে, রেলের নিরাপত্তা নেই। নিরাপত্তা নেই তো কি বলবো এখন। রেলের নিরাপত্তা নিয়ে আপনার কি দাবি? রেলের তো নিরাপত্তা থাকা উচিত এবং নিয়ম আরপিএফ থাকা উচিত, কিন্তু কেউ নেই তো কি বলবো এখানে। যদি কোচে আরপিএফ জওয়ানরা থাকতো তাহলে হ্যাঁ, তাহলে তো এটা হতো না। যদি কোচে আরপিএফ থাকতো তাহলে তো এত বড় ঘটনাটা ঘটতো না। কামরাতে একাই ছিলেন বা কোনো নিরাপত্তা নেই? হ্যাঁ হ্যাঁ, নেই তো। যদি সেরকম থাকতো তাহলে তো এই ঘটনাটা হতো না, তাই না? আমার নাম অর্ক চ্যাটার্জি।